অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। কেমন মানুষ ছিলেন উত্তম কুমার অনেকেই জানতে চান যে পরবর্তী সময়ে যখন তিনি পুরোপুরি নিজেকে সুপ্রিয়া দেবীর কাছে সঁপে দিয়েছিলেন, তখন কি তাঁর সঙ্গে গৌরী দেবীর কোনো সম্পর্ক ছিল? তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, সেই প্রথম তার আক্রান্ত হওয়া। ময়রা স্ট্রিটের ফ্ল্যাটেই চিকিৎসার সব ব্যবস্থা পাকা করা হয়। মহানায়ক যখন সম্পূর্ণ শয্যাশায়ী, ঘরের বাইরে যাবার অনুমতি নেই, সেই সময় তিনি জানতে পারেন গৌরী দেবীও মারাত্মক অসুস্থ। ভয়ঙ্কর রক্তক্ষরণ, কঠিন রোগ, ইনফেক্টিভ হেপাটাইটিস তার রোগের নাম। তিনি জানতে পারলেন গৌরী দেবীকে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে, প্রচুর রক্ত দেওয়া হয়েছে। পিজিতে সব ডাক্তাররা গৌরী দেবীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। সেই সময় আবার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল। গৌরী দেবী নাকি সেই অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ডাক্তার মণি ছেত্রী সেই অনুমতি দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন একদিনের জন্যই যেতে পারেন, কোনো রকম নড়াচড়া চলবে না। গৌরী দেবী যখন লক্ষ্মী পুজোর দিন বাড়িতে এসেছিলেন, সেই সময় ময়রা স্ট্রিট থেকে মহানায়কও তাঁকে দেখতে গিয়েছিলেন। মহানায়ককে চেয়ারে করে ওপরে তোলা হয়েছিল। লক্ষ্মী পুজো হয়ে যাবার পর আবার গৌরী দেবী হাসপাতালে চলে গিয়েছিলেন। তারপর মহানায়ক যখন কিছুটা সুস্থ হলেন, তিনি আবারও গৌরী দেবীকে হাসপাতালে দেখতে যান। একদা কলকাতার প্রখ্যাত উডল্যান্ড নার্সিংহোমে রেডিওলজিস্ট হিসেবে কাজ করেছিলেন ডাক্তার রবীন্দ্রনাথ মান্না। সেই সময় তার সঙ্গে পরিচয় হয় উত্তম কুমার ও তাঁর স্ত্রী গৌরী রানী চট্টোপাধ্যায়ের। একদিন গৌরী দেবীকে উত্তম কুমার নিয়ে আসেন উডল্যান্ড নার্সিংহোমে। উদ্দেশ্য হলো কিডনির কোনো সমস্যা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য। আইপিপি করতে হবে। আইভিপি শব্দের অর্থ হলো ইন্ট্রাভেনাস পাইক্লোগ্রাফি, দেহের একটা ভেনের মধ্যে দিয়ে ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু গৌরী দেবীর স্থূলকায় শরীরে কোথায় ভেন পাওয়া যাবে? ফলে যে সমস্যা হওয়ার তাই ঘটল। এক্স রে টেবিলে গৌরী দেবী শুয়ে আছেন, আর তার পাশে টুলে বসে আছেন উত্তম কুমার। ডাক্তার মান্না স্বয়ং ভেন খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। মাঝে মাঝে গৌরী দেবী বলেই যাচ্ছেন, একের পর এক ছুঁচ ফুটিয়েই যাচ্ছেন, আমার যেন লাগে না। অন্যদিকে উত্তম কুমার স্ত্রীর কপালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, ডাক্তার মান্না আজ থাক, কাল আবার আসবো। ডাক্তার মান্না প্লিজ আজ থাক, কাল আবার আসবো। এমনই নরম মনের মানুষ ছিলেন মহানায়ক।